তুমি আর আমি কাজটা ছেড়ে ফেলি কেরাম ভাই বিয়েনার মনের কথা পেয়েছে আর কতকাল আমি ভাটির রস খাবো দুবলার রস খাবো হ্যাঁ আমি আর ধরে রাখতে পারছি রে ও খাতি খাতি দিতে আমার দেহ একবার তিতে হয়ে গেল আব্বা আমার কথা শোনেন কোন জায়গায় যাচ্ছেন নাকি হ্যাঁ দিদি আসছিলাম কথা কব তা তুমি কও কও তা আপনার চুল কালো আর দাড়ি এই যে সাদা চুলটা তো কালো করেছেন তা দাড়িটা তো কালো করতে পারেননি ওরে বাবু না ওই ঘরের পরে আতাইলে নিচে জাতি হবে গো চুল কালার করেছি না এমন করেছি এই নবী শূন্যদার আমি কালার করছি এটা আমার থাকলে আর তোমার আব্বার বলে শরীর খারাপ শুনলাম তখন আবু বাবু গরু কিনে যদি আমি সময় পাই আমি এক পাক দিয়ে আসবা না আমার আবার শরীর খারাপ আর বিয়ে ফোন করিল আমার তো কইলো না তোমার মধ্যে আমি আসতে দিইনি বিয়ে করে তো মেয়ের কাছে খোয়ার দরকার নেই বাবা আমারও নিয়ে আসলেন তাহলে না গো আমি যাচ্ছি আমি বাড়ি থাকছি না মনি বাড়ি নেই মনি আসুক আমি আগে দেখে আসি এক পাক মাইরে আসবা না যদি বেশি খারাপ মনে হয় তাহলে আমি বাবু মনের সাথে করে তুমি যাই আচ্ছা আব্বা তাহলে আপনি অবশ্যই যাবেন তোমার আব্বা কি তোমার আব্বা একটা মানুষ গো তোমার মাটা 5 মাস হইল না মরার তার পরবারে বিয়ে করে আইনল দেখ লোকটার একটা বউ দরকার লোকটার একটা বউ দরকার না আমি একটা মাত্র মেয়ে তার রান্না বান্না কিরা করে দেবে সে কি করে খাবে মুরব্বী হ্যাঁ আমার তো 4-5টা ছেলে মিলে আমার থেকে আর আমার তাকাতে হবে না কারো আমার আছে আমার গায়ে এখন বল আছে বল আছে তা আমরা তো আসি আব্বা আমরা তো আপনার রান্না বান্না করে দিচ্ছি আপনি তা তো দাওই বাবু রান্নার কাজ তো দুধের সাথে ঘরে বেঠে না এনে ভাই না সিনেমা গান নাও মনে আসলে কইয়া গরু কিনতে কি আছে আমার শ্বশুরের মনে ভীম রোগে ধরেছে আমার শ্বশুর যে কি বলতে চাচ্ছে কিছু বুঝতে পারছি না নিয়ে আয় বাড়ি নিয়ে আয় বাড়ি নিয়ে আসতে হবে এত দেরি করছি কে মাঠে যাবো আসসালাম কয়দিন সাথে তোমার কথা হয়েছে ওই 4 দিন আগে কথা হইলো তারপরে আর এই 4 দিন কথা হয় না তুমি কি গো 4 দিন মেয়ে জামার সাথে কথা কও না হ্যাঁ আরে মেয়ে জামার সাথে কথা কব এখন বছরের সময় তারাও বিধি ব্যস্ত মানুষ আর আমি একটু ব্যস্ত মোবাইলে দেখে টাকা নেই মোবাইলে টাকা ভিড় গেছে আমার মোবাইলে কত টাকা দিলে তো আমি খোঁজ নিতে পারি তোর মোবাইলে টাকা দেওয়া যাচ্ছে না তুই চুপ করে থাক তোর মোবাইলে টাকা দেওয়া যাচ্ছে না দোষ কি তুই কথা কম কর ওই বারবার ওই বিয়ের ফোনে ফোন দিয়ে হ্যালো হ্যালো বিয়ের ডিস্টার্ব করা এসব আমার পছন্দ হয় না শোনো পাটার নিচে হাত থাকলে একটু মেনে চলতে হয় তো তার কাছে মেয়েটা রয়েছে তাহলে তার কাছে ফোন দেবো না তাই নাকি বিরাট পাঠার নিচে বুঝেছো হ্যাঁ অত বুঝা লাগবে না তোমার তুমি চুপ করে থাকো আমি গেলাম আমি মাঠে গেলাম তুমি বাদ দাও আরে হালত বালত করি না তুমি ফেরত আসতে মোবাইলে টাকা ভরার জন্য কি চার লোক চিন্তা করা যায় নিজের মেয়ের কাছে ফোন দেবো তাও ফোনে টাকা ভরতে পারবো না ভালো মানে বসেন বসেন আমি হ্যাঁ বিয়াই কি করব জীবনে সুখ করে গেল আমার বিয়ে কেন আমার বড় মেয়ের 5টা মাস নাই মরতেই আমার বিয়ে দেড় সুখ দিয়ে দিল আর আমার এই দেখো আমার আর 7-8টা বছর হয়ে গেল আমার বিটার বউ বোঝে না আমার ছেলেও বোঝে না আমার বাবার কোন সময় ঘাস কাটতে লাগে আর কোন সময় দুবলো তুলতে লাগে বোঝে না বিয়াই পুরা না আবাদ না বুঝুকা আমি বুঝলি তো হয় তুমি বুঝলেই হয় মানে তুমি কি নাম করিয়া বুঝবা তুমি থাকো এখানে আমি থাকি ওখানে তাহলে তুমি কিভাবে বুঝবা হ্যাঁ ঢং করে বাঁচছিল না 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 বিয়েন ও মুখের কথা ছিড়ে ভেজা না আচ্ছা বিয়াই
ফোনে আমি কয়বার ফোন দিয়ে দিনের ভিতরে ইডা আমি মিশা কথা করতে পারবো না তার কারণ বিয়ে আমার খোঁজ না আনা নেই তুমি আমার খোঁজটা নেও আমি বিয়ে কোয়ানে মাঠে গিয়েছে মাঠে গিয়েছে ছেলে মিলে জন্য আসার মতো নেই আজ হাট নেই তারপরে বৌমার কাছে করলাম যে গরু কিনতে যাচ্ছি হাটে কিন্তু আসবো তো আমি তোমার কাছে আমারও মেয়ে ঠিক বি পাই না তো আবার কেমবে ঠিক পাবো পাগল হয়ে নাই তুমি আমি আন সকালে কি ভাত খেয়ে গেছো টাকা কেমবে খায় বিধবা মানুষ ভাত কেমবে যায় গালে এই জন্য মুখটু শুকনো শুকনো লাগছে হ্যাঁ কি করবো ওই দোয়া দৌড়াত পড়ি আসলে মন ঠিক না থাকলি নামাজ কি হয় আরে মন রয়েছে আমার তোমার দেখি নামাজ পড়ি আমি করবো নাকি এইটুক আশা যদি আমার জীবনে হয়ে যাইতো তাহলে মনে হয় আমার নামাজটা সঠিকভাবে হতো এক কাজ করলে হয় না বিয়াই কি বিয়ে? করছিলাম যে ধরো কিরা করলে আবার কি মনে করবা না আরে না তুমি তুমি আমার বিয়ে না ওই তোমার বিয়ে কও সমস্যা নেই বললাম যে তুমি আর আমি কাজটা সারে ফেলি কেরা ভাই বিয়ে না মনের কথা পেয়েছে কিন্তু একটা ব্যাপার যে আবার কি ব্যাপার তোমার যদি আমি নিয়ে যাই তাহলে আমার বৌমা কি হবে না থাকবেন তো বাড়ি সে বৌমার হিসাব আমি তার আপন মানা সৎ মা ও এই জায়গায় তো কালি করে আমি পারিনি ওটা তুমি উঠলাম ধরো সাথী ধরলাম চলো বাড়ি চলো বাড়ি ওই দেখো সে শালা সেই জায়গায় রয় মানে এ তো তুলে একটু ঝাড়েও নি ওরে আরে দুই ঘরে তো তালা মারা আরে কনে গেল ওখানেও তালা মারা আরে আশেপাশে আছে রে কনে গেল তাহলে কম ধান ভিজে থিয়ে কনে গেছে নাকি গো আর তোমার চোখে আবার কি হয়েছে গো আমার চোখে এবার কি হবে সে করছে চাষা নাকি গো এ কোন সুর না না মহব্বতে খাতারে ডাকলাম আপনার হ্যাঁ তো চাষা নাকি গো তো কি গো কম কাম তো ঘুরতে গিয়েছে কাম ঘটে গেছে না আমি বাঁচতে না আমার জ্বালায় চাষি কমিনটা কান গেল আমি সেটা খুঁজে পাচ্ছি না চাষি তো দেখলাম তাওর সাথে চলিয়ে গেল হাত ধরে দেখলাম তার বাবু কোনটা ওই তোমার আন্দাজ ফান্দাজ তাও এবার কয়টা আবার তোমার মেয়ে কয়টা আমার বিয়ে হ্যাঁ আমার তাও ওই তোমার বিয়ে আমার তাওই না বিয়ে এলে বিয়ে তো ফোনও করলো না না কইলে তো আমি ঠিক পাইনি নাকি কই না তো মিস কল তো উঠিনি দেখো আর কোন জায়গাতে দেখলে তুমি আমি তো বাড়ির মধ্যে আসছিলাম আসতে মধ্যে দেখলাম যে এরকম হাত ধরে চলে গেছে ট্যাংরা গাড়ি পার হয়ে চলে গেল আর ট্যাংরা করে পার হয়ে চলে গেছে পার হয়ে চলে গেল পার হয়ে আবার চলো গো, আমি তোমার তাই বাড়ি যাবো একটু। চলো মনে হয় ভালো থাকছে না চলো 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 আর কি হয় দেখে আসি আমনি মনি এ দেখ ভালো আছিস আব্বা হ্যাঁ। তো তুমি ঘুমাচ্ছিলি নাকি হ্যাঁ চোখটা লাগাইলো তো তোর মা কই মা কই মানে তোর মা আইলে তোর শ্বশুরের সাথে কি করছো তুমি আমার শ্বশুরের সাথে আমার মা আসবে কোনতে ওই তুই ঘুমের এখনো ভাব কাটিনি তোর ঘুমের এখনো ভাব কাটিনি আমি তো আমার শ্বশুর বাড়িতে আছি আরে বাবু হ্যাঁ তুই পাগল মিয়া নাকি কদিনি তোর মা আইয়েছে তোর শ্বশুরের সাথে না বা আসিনি আসলে আমি দেখতে পাতাম না, আমার দায়িত্ব না আরে আইয়েছে না বা আসিনি হ্যাঁ আসিনি না আইয়েছে কোচ দিয়ে আসিনি সালাম আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম গো কিরাম ভালো আছেন ভালো এত ছিলাম না গো। কেবল আসলাম শুয়েছিলাম বসো আগো এ কিরাম যেন ঘষছে গো মাথার মধ্যে কি আছে আরে বাবু তোমার বাপ গেল আমার বাড়ি গো তোমার সামনে তোমার বাপের সাথে মিয়া দেখা বলে আইব তাহলে কল ধরে সে তো আজ এসে সকালের দিক এখন তো আসে না দান দিয়ে দিব আবাকে বাড়ি আছে আব্বা গরু কিনে যায়নি তাই তো কইলো আরে বাবু না তোমার বাপ দিব্যি আমার বাড়ি গেল আমার ভাইস্তে সকল দেখলো আবার আমার তোমার শরীর ভালো আছে তো আমার আরে বাবু শ্বশুর তো শরীর কইলো- আমার খানিক আগে ভালো ছিল এখন বর্তমান ভালো নেই আমার শ্বশুর কইলো তো তোমার নাকি শরীর খারাপ ফোন দিয়েছো তাই বলে জাতি করেছো দেখো প্যাস হয়ে আছে এ প্যাস বুঝতে পারছি কি ও শালা ওই তোর মা আল্লাহর মাত্রের দিন কয় বিয়ের কাছে ফোন দাও বিয়ের কাছে ফোন দাও বিয়ের কাছে ফোন দাও আমার ঘরে যদি সন্ধ্যাবাতি না ধরে মানুষজন শুনলে কি কবেন একটু থামো তো এটাও তো একটা কথা গো চুপ করো এই তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়ে দেখো তো যাবো হাটে গেছে কিনা
কি রে এটা হইলো গো, আমি তো যাবো বুঝতে পারছি না। এই, বিয়ে কোনদিনই যে বেলা গড়িয়ে যাচ্ছে না মিলে, যাই হোক মেয়ে তো দেখা হয়েছে, চলো যাই বাড়ি যাই। থাকি মাছ না যাবে না রে। ও তাহলে আব্বা থাকো মনে হয় 2 দিন থাকতে গেছে। 2-3 দিন না ও বিয়ে বাড়ি মেলা কাজ বিয়ে বিয়ে আমার তো 2-3 দিন না ও বিয়ে আমার বাড়ি আজীবনে থাকবে, তোমার বাড়ি আর যাবে না। আব্বা কি করছে সব? মস্কারা করছে। হ্যাঁ শুনে দাও কি মা কি করছে? ঠিকই তো করছে, মস্কারা খবর। ওই তো তোর মাও মস্কারা করছে। মস্কারা করছে তাই আব্বা? হয় দেখে বিয়ে একটু সাইড দাও। আরে তোর ওদিক কোন যাচ্ছে? আরে বুঝলাম না, আমার জিনিস আমি যাবো না তো। আরে কাজী বিয়ে থাকলি আরে দাঁড় কোটা তো ডাইভার্ট করে আমি আমার নামে রেজিস্টার করে নিয়ে আসলাম, আর তুমি কি করছো? আরে না মানে মাথা মাথা ঠিক আছে তো আপনার? ওই আবার ঠিক হয় হোক না হয় না হোক, না আব্বা আপনি মনে আর কি মাসেন বলেন? কোটাই আর কি নাই। মা দিকে এসো তো। হ্যাঁ কি তোর বারকার শোনো, তোমার বাপ কিটা কি হচ্ছে কি মা? কি মা কিরা? আসলে কি কি তোমরা আর কি হাই হাই আর কি? একেবারে বোকা। এইবারে এখন তো তোর, এবারে আমারও। কি করছে? হ্যাঁ 2 ভাই তো একবারই থাকবো। উনি আমার কিন্তু মাথা ঘষছে উনি আস্তে আস্তে। বুঝে কাম নেই বিয়ে, তোমার ক্ষমতা আছে তুমি করে আসো, আমার ক্ষমতা নেই আমি সিনিয়ে নিয়ে আইছি। এত আপনার এত মানুষ থাকতে আপনি আমার মান নিয়ে আসলেন কি করতে? কোনে আমার যদি কোনো মানুষ আছে আছে আমার যদি কোনো মানুষ নেই, আমার জন্য থাকলে এই একটাই ছিল, এই জন্য আমি এইটাই নিয়ে আইছি। এই দেখো শোনো, তুমি যাই করিওস না করিওস, চলো বাড়ি চলো। তোর কিসের বাড়ি, কার বাড়ি? এটাই তো বাড়ি। আচ্ছা এই তুমি ভাই যাও তো আমার বাড়িতে যাও তো। আব্বা আমার কথা শুনেন, মানুষজন শুনলে কিন্তু সিসি করবে না, মুখে থুতু আরে বাবু যত সিসি করে করো, আমার কথা শোনো। আমার শোনার মতো টাইম নেই। আমার কথা শোনেন, শোনো তুমি আর একটা মেয়ে দেখো তো আব্বা। এই বাবু এই আর কতকাল আমি ভাটির রস খাবো, দুবলার রস খাবো? হ্যাঁ আমি আর ধরে রাখতে পারছি রে, ও খাতি খাতি দিতে আমার দেহ একবার তিতে হয়ে গেল। আব্বা আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন। আপনার ছেলে যদি আপনার বিয়ে না দেয়, আমি নিজে হাতে আপনার বিয়ে দেবো, তারপরে এই কাজ করার দরকার নাই। অবি আমি চলে গেলাম। করে মেয়ে আমি চলে গেলাম। আমি শোনো, আমি অত বড় মুনাফিক না। তুমি এই যে বুড়ো কালে তুমি যে বিয়েটা করিয়াছো, তোমার দেখবা কেটা? তোমার একটা মেয়ে আমার বাড়ি দিয়ে দিও না, তোমার এখন দেখবা কেটা? তারি আমারও মনে বিবেক কিন্তু বাধা দেয় না, কোনোদিন চিন্তা করেও দেখো না। আমার বাপটা বুড়ো মানুষ, আমি একটা মাত্র ছেলে, আমার বাপটার এখন কি ভরসায়? আব্বা তাহলে আমার সাথে তো আমার শ্বশুর মনে হয় এটা আমাকে বোঝানোর জন্য এই কাজই করে না। বিয়ে ও মনি, এটা আস্তে আস্তে তোর মা আমার হাত ধরে বেলাইছে। বিয়ে ওই বুঝানোর ক্ষেত্রে হয়ে গিয়েছে। হ্যাঁ ও আসলে রোজায় থাকলে যা হয়। হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি। পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান, অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি। আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পল্টু কমেডি চ্যানেল।